বলা হলো, স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীর প্রশংসা করো। আমরা পরকীয়ায় আসক্ত হলাম। বলা হলো, ব্যবসায় বেশি লাভ করিও না। আমরা বেশি লাভ না হলে বিক্রি করি না। বলা হলো, মুসলমানরা ঐক্যবদ্ধভাবে থাকো। আমরা বিভক্ত হওয়া শুরু করলাম। বলা হলো, বাবা মায়ের খেদমত করো। আমরা বানালাম বৃদ্ধাশ্রম। বলা হলো, মানুষকে ভালোবাসো। আমরা ঘৃণা করা শুরু করলাম। বলা হলো, রোগীর সেবা করো। আমরা রোগীকে নিয়ে ব্যবসা শুরু করলাম। বলা হলো, ভাইয়ের বন্ধন অটুট রাখো। আমরা বিভক্ত হওয়া শুরু করলাম। বলা হলো, নিজে দোয়া করো। আমরা শুরু করলাম মানুষ ভাড়া করে দোয়া করাতে। হ্যাঁ, বিনিময় ছাড়া বুজুর্গদের মাধ্যমে দোয়া করানো দোষের নয়। বলা হলো, কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। আমরা শুরু করলাম ভণ্ডপীরের আস্তানা আঁকড়ে ধরা। বলা হলো, মৃত ব্যক্তির জন্য সাদকা করে সোয়াব জারিয়া চালু করো। আমরা শুরু করলাম চেহলাম চল্লিশা কুলখানির আয়োজন। বলা হলো, পাত্রীকে মোহরানা দিয়ে বিয়ে করো। আমরা শুরু করলাম কন্যাপক্ষের কাছ থেকে যৌতুক নেওয়া। বলা হলো, কম খরচে বিয়ে ও অলিমা করো। আমরা শুরু করলাম গায়ে হলুদ বোমভাতের নামে গানবাজনার আসর। বলা হলো, ছেলে মেয়েদের দ্রুত বিয়ে দাও। আমরা শুরু করলাম কি নিজের পায়ে আগে দাঁড়াও, পরে বিয়ে করা। বলা হলো, আওয়াল ওয়াক্তে সালাত আদায় করো। আমরা শুরু করলাম দেরিতে জামাত করতে। বলা হলো, ধীরে সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করো। আমরা শুরু করলাম দ্রুত খতমের প্রতিযোগিতা। আর কত উল্টো পথে চলবেন? সময় এসেছে। সঠিক পথে ফিরে আসেন। কবর ও হাসরকে স্মরণ করে নিজের জীবন ও পরিবার সাজান। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দ্বীনের পথে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।